অচেতন পদার্থ হয়। অচেতন পদার্থ কীরকম? যেমন ঘরের দরজা, জানালা, টেবিলের পা, এই জাতীয় যদি আমরা কিছু বলি তাহলে সেগুলো হবে অচেতন পদার্থ। তাহলে একটা অচেতন পদার্থ আরেকটা অচেতন পদার্থের মালিক হতে পারে না। যেহেতু একটা অচেতন পদার্থ আরেকটা অচেতন পদার্থের মালিক হতে পারে না, সেক্ষেত্রে এটা সাধারণভাবে অ্যাপোস্ট্রফি এস বা এস অ্যাপোস্ট্রফি আকারে বসবে না। এটা স্ট্রাকচারটা হবে প্রথমে দা ডট 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 অফ, অর্থাৎ যে অংশটাকে তুমি, যে নাউনটাকে তুমি পসেসিভ আকারে প্রকাশ করতে চাও, এটা বসবে ডট ডটের মাঝখানে, আর মূল নাউনটা বসবে কি সবার পরে। যেমন তুমি যদি ঘরের দরজা বলো তাহলে ঘর এটা আসে প্রথমে, অর্থাৎ ঘরটা হলো মূল, তাহলে এটাকে আমরা বসাবো অফের পরে, আর দরজা এটাকে বসাবো আগে। তাহলে কি হবে? দ্য ডোরস অফ দ্য হাউস। আবার দ্য লেগস অফ দ্য টেবিল। আসসালামু আলাইকুম dear students, how are you? Alhamdulillah, I am fine. Hope that you are also fine. Today I am discuss with you about possessive case. How can we form a possessive case? Let's start our class. Dear students, possessive case, what is possessive case? এই বিষয়টা আমরা সর্বপ্রথম জানবো। তাহলে চলো প্রথমে আমরা কেস কাকে বলে, পসেসিভ কেস কাকে বলে এই বিষয়টা দেখি। যখন কোনো নাউন বা প্রোনাউন অপর কোনো ব্যক্তি বা বস্তু এর সাথে ওই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক প্রকাশ করে, তখন সেই নাউন বা প্রোনাউনকে পসেসিভ কেস বলে। অর্থাৎ যদি কোনো নাউন বা প্রোনাউন অপর একটা নাউন বা প্রোনাউন বা অপর একটা ব্যক্তি বা বস্তুর সাথে তার নিজের একটা সম্পর্ক প্রকাশ করে, তখন আমরা এই নাউন বা প্রোনাউনকে কি বলি? পসেসিভ কেস বলি। তাহলে এটা এক্সাম্পলে খেয়াল করি আমরা, সামিরাস প্যান ইজ ভেরি ফাইন। তাহলে এটা কার পেন? সামিরাস প্যান। তার মানে এই যে সামিরাস প্যান, এই পেন হলো এখানে একটা অপর ব্যক্তি বা বস্তু, সেক্ষেত্রে এখানে আমরা এটাকে অপর বস্তু বলি। আর এখানে সামিরা হলো কোনো একটা নাউন। তাহলে একটা নাউন যখন অপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধ প্রকাশ করে, এই যে এই বস্তুটার সাথে সামিরা ব্যক্তির একটা সম্পর্ক প্রকাশ পেয়েছে, এইটার নামই পসেসিভ কেস। আবার আসো, কামাল ইজ করিমস ব্রাদার। তাহলে এখানে কামাল এটা একটা নাউন, আবার করিম এটাও একটা নাউন। তাহলে কামালের সম্পর্কটা করিমের সাথে প্রকাশ করা হইতেছে, অর্থাৎ কামাল একটা নাউন, অপর একটি নাউন করিম, এর সাথে তার একটা সম্পর্ক প্রকাশ পেল, এইটার নামই পসেসিভ কেস। আশা করি বুঝতে পেরেছ। চলো কিভাবে পসেসিভ কেস গঠন করতে হয় এই বিষয়টা আমরা একটু দেখব। পসেসিভ কেসের গঠন, প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের শেষে অ্যাস বসবে। অর্থাৎ যদি প্রাণীবাচক সিঙ্গুলার নাউন থাকে, প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের শেষে আমরা অ্যাপোস্ট্রফি অ্যাস বসাবো। যেমন রাহিমস বুক, রফিকস পেন, এরকম যে কোনো প্রাণীবাচক নাউনের সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি এটা অ্যাপোস্ট্রফি দিয়া তারপর এস দিবা, তাহলে সেটা কি হবে? পসেসিভ কেস হবে। আর যদি প্রাণীবাচকটা যদি প্লুরাল নাউন হয়, প্রাণীবাচক নাউনটা যদি প্লুরাল হয় তাহলে সেটা এস, প্লুরাল যুগে এস বা ইএস দেওয়া থাকবে, এরপর তুমি এটা অ্যাপোস্ট্রফি বসায় দিবা। অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফিটা বসবে কোথায়? এস এর উপরে। এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে না। যেমন গার্লস স্কুল, দেখো এই এস অ্যাপোস্ট্রফি, গার্লের প্লুরাল এস, এর উপরে কি বসছে? অ্যাপোস্ট্রফি বসছে। আবার বয়েজ স্কুল, এখানেও দেখো উপরে বসছে, এই জাতীয়। আর যদি এস বি ইনক্লুড প্লুরাল নাউন পাও, এস বি ইন প্লুরাল নাউন মানে মনে করো ম্যান, এরকম বলা যেতে পারে MEN, ম্যান, ওমেন, তারপর চিলড্রেন, এগুলো হলো কি প্লুরাল। এই প্লুরালগুলোর শেষে এস নাই, যেহেতু শেষে এগুলো প্লুরালের শেষে এস বাই এস নাই, এগুলো তোমার অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে। অ্যাপোস্ট্রফি দিয়ে কি করবো আমরা? এস দিব। যেমন ওমেন্স কলেজ, চিলড্রেন্স পার্ক। ডিয়ার স্টুডেন্টস, 4 নম্বর নিয়মটি খেয়াল করো, ক্লাসিক্যাল নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসবে। অর্থাৎ ক্লাসিক্যাল নাউন যদি হয়, ক্লাসিক্যাল নাউন কিভাবে বুঝবা? যদি কোনো ব্যক্তির নাম, অর্থাৎ প্রপার নেম, এটা হলো ক্লাসিক্যাল নাউন বলা হয়। আবার প্রপার নেম আকারে আমি এখানে লিখে দিয়েছি, দেখো প্রপার নাউনের শেষে অথবা ক্লাসিক্যাল নাউনের
শেষে শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি বসাবো আমরা কিভাবে দেখো, সফোকলস প্লে শুধু অ্যাপোস্ট্রফি, আর্কিমিডিস ল শুধু অ্যাপোস্ট্রফি বসাইছি। তারপর দেখো পরেরটা প্রপার নাউনের শেষের সিলেবল এর শুরুতে, অর্থাৎ প্রপার নাউনের শেষ যে নাউনটা এটার সিলেবলের শুরুতে এবং সিলেবলের শেষে যদি এস থাকে, অর্থাৎ একটা প্রপার নাউনের যে শেষ সিলেবল, এটা প্রপার নাউনের শেষ সিলেবলের শুরুতে এবং শেষে যদি এস থাকে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাবা। কিভাবে দেখো, জিসাস, এখানে দেখো এই প্রপার নাউনটা আর শেষ সিলেবলটা শুরু হয়েছে এস দ্বারা, আবার শেষ সিলেবলের শুরুটাও এস আবার শেষেরটাও এস, এই জন্য অ্যাপোস্ট্রফি বসছে। আবার দেখো মোসেস, এইটার শেষ সিলেবলের শুরু এস এবং শেষ সিলেবলের কি শেষও এস, এই জন্য কি বসছে, অ্যাপোস্ট্রফি বসছে। অর্থাৎ জিসাস টিচিংস, মোসেস ল। তারপর এন দ্বারা যুক্ত যদি যৌথ অধিকার বোঝায় দুইটি, অর্থাৎ এন দ্বারা যুক্ত যদি দুইটা নাউন থাকে এবং দুইটা দ্বারা যদি যৌথ অধিকার বোঝায় তাহলে শেষের নাউনটির এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। আর যদি এন দ্বারা যুক্ত হইয়া যৌথ না বোঝায় আলাদা ভিন্ন ভিন্ন অধিকার বোঝায় সেক্ষেত্রে দুইটার সাথেই আমরা কি বলবো, অ্যাপোস্ট্রফি বসাবো। যেমন কামাল অ্যান্ড করিমস ব্রাদার, তাহলে এখানে কামাল এবং করিমের উভয়ের যৌথ বোঝানো হইতেছে। আর যদি কামালস অ্যান্ড করিমস, অর্থাৎ এখানে আলাদাভাবে দুইজনেরটা পৃথকভাবে বোঝানো হইতেছে। আর যদি অচেতন পদার্থ হয়, অচেতন পদার্থ কীরকম, যেমন ঘরের দরজা, জানালা, টেবিলের পা, এই জাতীয় যদি আমরা কিছু বলি তাহলে সেগুলো হবে অচেতন পদার্থ। তাহলে একটা অচেতন পদার্থ আরেকটা অচেতন পদার্থের মালিক হতে পারে না। যেহেতু একটা অচেতন পদার্থ আরেকটা অচেতন পদার্থের মালিক হতে পারে না, সেক্ষেত্রে এটা সাধারণভাবে অ্যাপোস্ট্রফি এস বা এস অ্যাপোস্ট্রফি আকারে বসবে না। এটা স্ট্রাকচারটা হবে প্রথমে দা ডট 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 অফ, অর্থাৎ যে অংশটাকে তুমি, যে নাউনটাকে তুমি পসেসিভ আকারে প্রকাশ করতে চাও এটা বসবে ডট ডটের মাঝখানে, আর মূল নাউনটা বসবে কি সবার পরে। যেমন তুমি যদি ঘরের দরজা বলো তাহলে গড় এটা আসে প্রথমে, অর্থাৎ গড়টা হলো মূল, তাহলে এটাকে আমরা বসাবো অফের পরে, আর দরজা এটাকে বসাবো আগে। তাহলে কি হবে, দ্য ডোরস অফ দ্য হাউস, আবার দ্য লেগস অফ দ্য টেবিল। অচেতন পদার্থের ভিতরে তোমার এইভাবে পসেসিভ প্রকাশ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে পসেসিভের আসলে অনেকগুলো নিয়ম আছে। সবগুলো নিয়ম যদি আমি একটা ক্লাসে আলোচনা করতে চাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি দুইটা পার্টে আলোচনা করব। প্রথম পার্টটি পসেসিভ কেসের গঠনের প্রথম পার্টটি তোমরা দেখলে, এখানে আমি 7টা নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। তাহলে পসেসিভ কেস গঠনের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে আমি অগ্রিম আমন্ত্রণ জানাইতেছি। আজকে এখানে এই ক্লাসটি শেষ করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।